তুমি কি জানো একটা গাছ তার পাশের গাছকে বিপদের খবর পাঠাতে পারে? শুধু তাই নয়, তারা একে অপরকে খাবার দেয়, বিপদের ইঙ্গিত দেয়, এমনকি শত্রুর বিরুদ্ধে পরিকল্পনাও করে। কি শুনতে সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে তো? কিন্তু এটা একেবারেই বাস্তব। কিন্তু পুরো বিষয়টা জানার আগে একটা ছোট্ট কথা, আরও এমন অবিশ্বাস্য কিন্তু আসল রহস্য জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আজ আমি তোমাকে শোনাতে চলেছি প্রকৃতির এক অজানা ভাষার গল্প। ১৯৮০ সালের দিকে প্রথম বিজ্ঞানীরা লক্ষ্য করলেন আফ্রিকার সাভানায় কিছু গাছ হঠাৎ করেই তাদের পাতায় এক ধরনের তিক্ত রাসায়নিক ছেড়ে দিচ্ছে। কারণ পাশে হরিণের দল সেই পাতাগুলো খাচ্ছিল। অদ্ভুত ব্যাপার হল, কয়েক মিনিটের মধ্যে কাছাকাছি অন্য গাছগুলো একই রাসায়নিক ছেড়ে দিল, যেন তারা একে অপরকে সতর্ক করছে, সাবধান, শত্রু এসেছে। এই ঘটনার পর থেকে বিজ্ঞানীরা বুঝলেন গাছেরা আসলেই একে অপরের সাথে যোগাযোগ করে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে হয় এই যোগাযোগ? বিজ্ঞানীরা বলছেন গাছেরা ব্যবহার করে এক অদৃশ্য ইন্টারনেট। মাটির নিচে ছড়িয়ে থাকা ফাঙ্গাসের জাল, যাকে বলে মাইক্রোরাইজাল নেটওয়ার্ক, ঠিক আমাদের ইন্টারনেটের মতোই কাজ করে। একটা গাছ যদি অসুস্থ হয়, সেই জালের মাধ্যমে অন্য গাছকে সিগন্যাল পাঠায়। ফলাফল, আশেপাশের গাছগুলো আগেভাগে প্রতিরক্ষা ব্যবস্থা নেয়। আরও অবাক করা ব্যাপার হলো, বড় এবং পুরনো গাছ, যাদের বলা হয় মাদার ট্রিজ, তারা ছোট গাছদের খাবারও ভাগ করে দেয়। বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব। এই গোপন জালের মাধ্যমে শুধু খাবার নয়, তথ্য, সতর্ক বার্তা, এমনকি রাসায়নিক বার্তাও আদান প্রদান হয়। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এই সব কিছু ঘটছে আমাদের চোখের সামনে, অথচ আমরা কিচ্ছু টের পাই না। এমনকি কিছু গবেষকরা বলছেন গাছেরা হয়তো একদিন আমাদের সাথেও যোগাযোগ করবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই ভাষা বুঝতে পারব? তুমি কি মনে করো? কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না।